এই বইটা লিখবার পিছে ওনার ছোট একটু বা ছোট ওনার একটা অবদান ছিল, ছোট অনেক বড় ওনার একটা অবদান ছিল। কারণ 2023-24 গণঅভ্যুত্থানের আগে ওনার সাথে শিক্ষানীতি নিয়ে অনেক আলোচনা হতো। ওনার কন্যা সন্তান যিনি এখন বাংলাদেশে আছেন, তখন ইংল্যান্ডে ছিলেন, তা সে কি পড়াশোনা করছেন, বাংলাদেশের পড়াশোনা কেমন, কি হতে পারে, এগুলো নিয়ে উনি আলোচনা করতে পছন্দ করতেন। ওনার সাথে আলোচনা হতো। তো হচ্ছে যে আসলে বাংলাদেশের পড়াশোনা কি অবস্থা, 17 বছর ধরে তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আসলে আর একটু ভালো করে জানা দরকার। সেই জানার একটা প্রচেষ্টায় একাডেমিক রিসার্চ কিছু করতে করতে বইটা বেরিয়ে গেল। সেই জায়গা থেকে আমি কিছু দূর, প্রফেসর সলিমুল্লাহ ভাই জানেন যে রিসার্চ তো আসলে আমাদের দেশে, আমি দুঃখের সাথেই বলছি, আমাদের দেশে রিসার্চ পাবলিকেশনের জায়গা খুব কম আছে। আমরা যখন রিসার্চ করি আসলে বিদেশি জার্নালে পাবলিশ করার জন্যই করি। তো অরিজিনাল কাজটা আসলে সেইভাবে ইংরেজিতেই এসেছে, এবং সেই কারণে অরিজিনাল ইংরেজি করার পর চিন্তা করলাম যে আসলে বাংলাদেশের শিক্ষা নীতি নিয়ে যেহেতু আলোচনা, তাহলে এটা বাংলায় হওয়া উচিত। তাই বাংলা যখন এটা পরিণত হলো, তখন ইংরেজিতে যে নামকরণটা মাথায় ছিল সেটার সাথে চলে এসেছে। ভাষাগত আরো অনেক কিছু আছে, সেখানে পরে কথা বলবো। আজকে আমি মানে ডক্টর জাহিদ, ডক্টর আব্দুল তুষার, আনিসুল হক ভাই, প্রফেসর সলিমুল্লাহ, দেবপ্রিয় দাদা, রাশেদা আপা এবং আমাদের সভাপতি এখন কথা বলেন, এবার সবাই অনেক আলোচনা করেছেন এই বইটা নিয়ে। ভালো মন্দ সব মিলিয়ে আসলে আমি অত্যন্ত গর্বিত যে এত বিশাল একটা প্যানেল আমার লেখা একটা কাজ নিয়ে আলোচনা করছে। আজকে সত্যি কথা এই স্টেজে দাঁড়িয়ে যতজন দাঁড়িয়ে বসা যতজন আছে, এদের তো সবচেয়ে অজ্ঞাত, সবচেয়ে কম জানি আমি। বাকি সবাই আমার থেকে অনেক বেশি বিকজ ওনারা যে সময় নিয়েছেন এগুলো নিয়ে আলোচনা করতে, তার জন্য আমি আমি কিভাবে ওনাদের কৃতজ্ঞতা জানাবো জানি না, পজিটিভ নেগেটিভ যেটা। কারণ আমাদের ডক্টর জাহিদ যখন কথা শুরু করেছেন, উনি সুন্দর জিনিস বলে শুরু করেছেন, উনি নিজে সরকারের অংশ, আমিও সরকারের অংশ। উনি উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীকে উপদেশ দেয়, যে সবকিছু চালায় তাকে উপদেশ দেয়। তো ওনার পজিশন আসলে হয়তো আমার থেকে অনেক বেশি শক্ত করলো, কারণ আমি অপারেশনাল প্রতিমন্ত্রী, অপারেশনাল প্রাথমিক ও গণশিক্ষা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমার এই টেমেরিটি নেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপদেশ দিই। তো সেই জায়গা থেকে ডক্টর জাহিদ যখন বলেছেন যে আসলে আমাদের জবাব দিয়ে থাকতে হবে, কি লিখছি কি বলছি, আগামী দিনগুলোতে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করানো হবে। আমি ওনার সাথে পুরোপুরি এক। দেবপ্রিয় দাদা বলেছেন ওনারা রিফর্ম ওয়াচ করছেন, আমাকে এর আগে কয়েকবার বলেছেন ওনারা রিফর্ম ওয়াচ করছেন। তো সেই জায়গা থেকে আমি যেমন একটু ভয় আছে, কিন্তু আমার অত্যন্ত আনন্দিত, কারণ আমি সরকারের অংশীদার হয়েছি মাত্র 2-2.5 মাস হয়েছে। এর আগে 10-15 বছর সরকারের বিরোধিতা করেছি, তখন যে সরকার ছিল, এবং এই সরকারের বিরোধিতা যখন করেছি মূলত একটা জিনিস সবচেয়ে বেশি চেয়েছি, জবাবদিহিতা। তো 10 বছর যখন জবাবদিহিতা চেয়েছে, সেটার জন্য সড়কে আন্দোলন করেছি, রাজপথে আন্দোলন করেছি। আজকে নিজেরা যখন কেদারায় বসেছি, নিশ্চয়ই আমরা জবাবদিহিতার আয়তায় থাকবো, এবং ওনারা সবাই আমাদেরকে ওই সোজা স্ট্রেটের ন্যায় পথে রাখবেন বলে নিচ্ছেন। এবং ওই জায়গা থেকে আমি সরকারের হয়ে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটাতে বিশ্বাস করেন, আমরা অ্যাকাউন্টেবল থাকতে চাই। হ্যাঁ, আমি জানি দেবপ্রিয় একটা কথা বলেছেন, ওনারা সার্ভে করতে গেছে, করে ইউনো হয়তো সার্ভে করতে দেয়নি বা একটা বাধা সৃষ্টি করেছে, কিন্তু সেন্ট্রাল সরকারের বিশ্বাসী না। এবং হ্যাঁ, আনলার্নিং এর দরকার আছে, আমরা আনলার্নিং এ যাব। অনেক প্রবলেম হয়তো আমার এই ছোট্ট একটা গ্রন্থে 500 সামথিং পাতা হয়েছে, এটার জন্য আমি দুঃখিত, আসলে এত লম্বা করা উচিত হয়নি, কিন্তু আমি চিন্তা করিনি রিসার্চ করার সময় যে এত লম্বা হবে বা হবে না। এবং ভাষাগত কারণেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আগামী দিনগুলোতে আমি প্রকাশকের কাছে একটু ক্ষমা চাইব এবং তাদেরকে রিকোয়েস্ট করবো আরো সহজতর ভাষায় হয়তো আমি চেষ্টা করবো মন্ত্রীর দায়িত্ব থেকে যদি একটু ব্রেক পাই সামনের দিনগুলোতে, তখন এটা আরো সহজতর ভাষায় কিভাবে করা যেতে পারে। তবে আরেকটা জিনিস বলি, সবাই অনেক কিছু বলেছেন এবং ওনারা অনেক জ্ঞানের সাথে বলেছেন, আমি ছোট ছোট দু একটা জিনিস একটু অ্যাড করবো। আমার বই সম্ভব না, একটু বাস্তবতা সম্ভব। বইটা যখন আমি লিখেছি, রিসার্চ যখন আমি করছিলাম 2025 সালে, তখন আসলে একাডেমিক ভাবে রিসার্চটা করেছি, একাডেমিক ভাবে, এবং একাডেমিয়া এবং বাস্তবতার ভিতরে কিছু ফারাক থাকে। 2025 সালে যখন রিসার্চটা করছিলাম, তখন জানতাম না যে
আমার প্রাইমারি বাচ্চারা ক্লাসরুম এক জায়গায় যাবে, বিল্ডিং থেকে বেরিয়ে 100 গজ দূরে যাবে বাথরুম করতে। এইটা হলো বাস্তব সমস্যা। আমার প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুলের জমি অন্য কেউ দখল করে নেয়, এটা হলো বাস্তব সমস্যা। আমরা অনেক বাস্তব সমস্যার সম্মুখীন এবং এই বাস্তব সমস্যার সমাধান আমাদের